গাড়ি ঘোড়া মাধ্যম মোবাইলের মাধ্যমে যেখানে যখন এসেছিলাম, এর আগে আমি এসেছিলাম 3-4 বছর আগে, তারপর আমি ভুলে গেছি। তো কালকে যখন আসি ওই যে মাধব দাদুর মাধ্যম দিয়ে মোবাইলের মাধ্যমে দিয়ে যোগাযোগ করে তারপরে এসেছি, নাহলে ওরা কোথাও চলে যেতাম, তাই না? এই যে মাধ্যম, তো ভগবান বললেন যে আমাকে বাবার মাধ্যম হচ্ছে সদ্গুরুচরণ আশ্রয় করো। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর যে মরে অকারণ। গুরু দীক্ষা নিতে হবে। গু মানে অন্ধকার, মু মানে হচ্ছে আলো, দীক্ষা মানে হচ্ছে দিক নির্দেশনা করা। তুমি সদ্গুরুচরণ আশ্রয় করবে, গুরুদেব তোমাকে দিক নির্দেশনা করে দেবে কোন পথে গেলে আমার ভগবান পাওয়া যায়। আমার ভগবান গুরুকে উচ্চ স্তরে রাখলেন, বলে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে নারী, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ি পারে। তাই সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। হরি বল। তো সে আমার গৌর হরি সঙ্গ পেল না, তার সদ্গুরুচরণ আশ্রয় হয়েছিল না বলে। হরি বল। তা আমার গৌর হরি যখন সঙ্গ পেল না, দূর থেকে সে দর্শন করলো, বলে হে গৌর হরি, এই জন্মে যখন তোমার সঙ্গ পাওয়া হলো না, পর জন্মে যদি আবার মানব কুলে জন্ম হয় দয়াময়, তুমি আমাকে ব্রজের ধূলিকণা করো। যখন তুমি ব্রজ পদ দিয়ে তোমার দ্বাদশ লক্ষ ধেনু নিয়ে যাবে দয়াময়, তখন আমি তোমার চরণ ধুলি অঙ্গে মাখিতে পারিব। তবুও যদি না হয় দয়াময়, শুনেছি ভক্তের কৃপা হলে নাকি তোমার কৃপা হয়ে যায়। তোমার সঙ্গ পাই বা না পাই, তোমার ভক্তের সঙ্গ যেন আমি জনমে জনমে করিতে পারি। শ্রীকৃষ্ণ দাস আমার ভগবানের কাছে আক্ষেপ করলো। হরিবল। বলে শ্রীকৃষ্ণ চরিত গীত শুনে সবে পুলকিত, বঞ্চিত হইল কৃষ্ণ দাস বাঞ্ছা কল্পতরু ভাষ্য, কৃপা সিন্ধু হয়ে বচ প্রতিদানাং পাবন ভো, সকল সাধু গুরু বৈষ্ণব হয়ে বৈষ্ণবে। ধারণ করে আমরা রাধার জন্য আদর্শ